আসসালামু আলাইকুম। আমি গ্রামের ছেলে নয়ন আবারও আসলাম। একটি ব্রিজ একবারে ঘাসে ভরে গেছে গা, তাই পরিষ্কারের জন্য আহ, এটা আগে একটু আমি দা দিয়ে একটু কচু গাছটি কেটে নিলাম, আর দা দিয়ে আগে একটু এই গাছগুলাকে আমি লড়াইয়া লইতাছি, যাতে এটার মধ্যে সাপ থাকলে যাতে বাহির হয়ে যা। দেখেন, অনেক ঘাস, ঘাসে একেবারে ঝমট বাইন্ধে গেছে মাটির সাথে। আমি কোদাল দিয়ে টানতাছি, আপনারা অবশ্যই দেখবেন। আর এটা কিন্তু কেন্দ্র থেকে 18 বাড়ি যাওয়ার যে মেন রুটটা, এই রুটে আমি কাজ করতেছি। অবশ্যই এগুলা কাজ করতে আমার অনেক ভালো লাগে। আর আপনারা, আমি একটা ভিডিও ছাড়ছিলাম, এই মাটিগুলো আমি খালে পালছিলাম, এখন আর খালে পালবো না, যেহেতু আপনারা আমাকে ভুলটা ধরাই দিয়েছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই এত এত কমেন্ট করছেন, ভাই মাটিগুলা খালে পালবেন না, ঠিক আছে? এই যে আমি মাটিগুলা সব সাইডে রাখতাছি, মাটিগুলা একটি ভাঙ্গা জায়গায় আমি দিয়ে দিচ্ছি। আর এই ভুল আর আমি কখনো করবো না। আমাকে এই ভুলটা ধরে দেওয়ার জন্য আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর দেখেন, এই কাজগুলা কিন্তু আমার অনেক ভালো লাগে করতে। আর আপনারা আমাকে এত সাপোর্ট করছেন যে সব সময় আমি এই কাজগুলা করব। আর অনেকেই অনেক কথা বলে, কিন্তু আমি তাদের কথা শুনবো না। ইনশাল্লাহ আমি এই কাজগুলা চালিয়ে যাব। মাটি অনেক ভাই, প্রায় আধা ঘন্টা কাজ করার পরে ভাই এটা আমি পরিষ্কার করলাম, যেহেতু একলা একলা পরিষ্কার করতেছি, অনেক কষ্ট হয়েছে, কিন্তু তাও আমার কাছে অনেক আনন্দ, কারণ আপনারা সবাই আমাকে সাপোর্ট করছেন, তাই আমার আনন্দ। এই যে এই দিক দিয়ে কিন্তু ভাঙ্গা, এই যে ভাঙ্গাটার মধ্যে আমি মাটি দিয়ে দিলাম। ব্রিজ পরিষ্কার থাকলে ব্রিজের সৌন্দর্যই ফিরে আসবে, তাই আমি ব্রিজ পরিষ্কার করার চেষ্টা করতেছি। আর আমার এই ভিডিও প্রবাসী ভাইরা যদি দেখে থাকেন, অবশ্যই একটি কমেন্ট করবেন প্রবাস থেকে।